সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এই 3 টাইগার অলরাউন্ডার খেলবেন একই দলে। তবে সেটা বাংলাদেশ দল, বিপিএল কিংবা ডিপিএল এ নয়, খেলবেন পিএসএল এর লাহোর কালান্ডার্সের হয়ে। অর্থাৎ ইতিহাসে এই প্রথম বাংলাদেশের 3 জন প্লেয়ার একই দলে একই সাথে খেলতে যাচ্ছেন বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজিতে। রিশাদকে প্রথম থেকেই দলে নিয়েছিলেন লাহোর কালান্ডার্স, খেলেছেন 5টি ম্যাচও, কিন্তু এরপর পাক ভারত রেশনালে বন্ধ হয়ে যায় পিএসএল। রিশাদ ফিরে আসেন দেশে। এরপর সপ্তাহ বিরতি দিয়ে পিএসএল শুরু হলেও রিশাদ পাকিস্তানে ফিরবেন না বলেই জানা গিয়েছিল। আর এই একই কারণে রিশাদ সহ দলে আরও একাধিক প্লেয়ার ফেরত না পাওয়ায় নতুন করে শুরু হয় প্লেয়ার নেওয়া। আর সেই প্লেয়ারদের মধ্যে একজন বিশ্বনন্দিত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ইতিমধ্যে খেলেছেন একটি ম্যাচও। এর মধ্যে আরও একজন বিদেশি প্লেয়ারকে দলে টেনেছেন লাহোর কালান্ডার্স। তিনি আর কেউ নয়, টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সব ঠিকঠাক থাকলে আজ বৃহস্পতিবারই অভিষেক করবেন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজের অভিষেকের আগেই আরও একটি সুখবর দিলেন লাহোর কালান্ডার্স। এতক্ষণে সেটা আর আলাদা করে বলার কিছু নেই। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন রিশাদ হোসেন আবার যোগ দিয়েছেন লাহোর কালান্ডার্সে। এই নিয়ে দলটির 4 বিদেশি প্লেয়ারের মধ্যে 3 জনই বাংলাদেশি। ফলে সব মিলিয়ে দিনটা স্পেশাল হতে পারে, কারণ আজই কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশি 3 টাইগার একসাথে খেলবে।